শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদের। আমি লুনা বোস, লুনাদির হরেক রকম বাতে সকলকে স্বাগত জানাই। আজ একটা শিক্ষামূলক এবং একটু ছোট্ট একদম গল্প বলবো। এই গল্পটার সঙ্গে হয়তো আপনারা অনেকেই পরিচিত, তবুও আবারও বারবার শুনতে এই গল্প ভালো লাগে। অনেক দিন আগের কথা, একটা গ্রামে দুই বন্ধু বাস করত। তাদের দুজনের মধ্যে ছিল খুব ভাব। একদিন তারা জঙ্গলের পথ ধরে বেড়াতে বেড়াতে হঠাৎ একটা ভাল্লুককে আসতে দেখে খুব ভয় পেয়ে গেল। দুজনের মধ্যে একজন গাছে চড়তে জানত, আর অন্যজন গাছে চড়তে জানত না। তাই যে গাছে চড়তে জানত সে কী করলো, তাড়াতাড়ি নিজের প্রাণটা বাঁচানোর জন্যে গাছের ওপরের ডালে তরতর করে উঠে বসে পড়ল। আর যে গাছে চড়তে জানতো না, তখন সে কি করবে? তার কাছে তো প্রাণ বাঁচানোর কোনো উপায় ছিল না, কারণ সে গাছে চড়তে জানতো না। তখন সে কি করলো, নিরুপায় হয়ে তার মাথায় একটা বুদ্ধি খুলে গেল। সে কি করলো, মাটিতে শুয়ে পড়ল। শুয়ে একদম নিঃশ্বাস বন্ধ করে মরার মতো ভান করে পড়ে রইল। কারণ সে শুনেছিল ভালুকেরা মরা মানুষ ছোঁয় না। ভালুকটি মাটিতে শোয়া বন্ধুর কাছে এসে নাক টেকিয়ে শুকতে লাগলো। বন্ধুটা তখন প্রাণপণে তার নিঃশ্বাসটাকে বন্ধ করে রেখেছিল, যাতে সে ভালুক বুঝতে না পারে যে সে বেঁচে আছে। এর ফলে ভালুকটি বুঝলো মানুষটা মনে হয় মরে গেছে, মরা মানুষ। তো তখন সে মরা মানুষ ভেবে আর আস্তে আস্তে জঙ্গলের ভেতরে আবার চলে গেল। ভালুকটা চলে যেতেই গাছের ওপরে যে বন্ধুটি চড়ে বসেছিল সে গাছটা থেকে নেমে এলো, আর এসে কি করলো না, সেই তার অন্য বন্ধুটিকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই, ভালুকটা তোমার কানে কানে কি বলছিল? তখন অন্য বন্ধুটি মাটি থেকে উঠে শরীরটা ঝাড়তে ঝাড়তে, মাটি ঝাড়তে ঝাড়তে বলল, ভালুকটা বলে গেল, যে বন্ধু বিপদের সময় বন্ধুকে ফেলে চলে যায় তার সঙ্গে পথ না চলাই ভালো, তার সাথে বন্ধুত্ব না রাখাই ভালো। কারণ বিপদের সময় যে পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। তাহলে বন্ধুরা, এই গল্পটা থেকে কি বুঝতে পারলে? যে যদি সে প্রকৃত বন্ধু হতো তাহলে তার অপর বন্ধুটিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিত, তাকে একা ফেলে বিপদের সময় চলে যেত না। তাই বিপদের সময় যে পাশে থাকে, যে সাহায্য করে, সেই হলো প্রকৃত বন্ধু। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একেবারেই ভুলো না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা তা দেখতে পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো এবং আনন্দে থাকো, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম।